ভালো চেহারাওয়ালা, দুইটা চক্ষু আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে একেবারে সব কিছু ভালো। ওনার কাছে জিজ্ঞাসা করছে, তুমি কেন আমাকে মিথ্যা কথা বলছো, একটু বলে যাও। সংক্ষেপে 1 মিনিট বলে দিই। উনি বলছে যে দেখেন, আমি তখনই বুঝতে পারছি আপনি যখন 1 যুগ 12 বছর থাকার পরও আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চান, আল্লাহকে রাজি খুশি করতে চান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছি এই ছেলে নেককার হবে, এই ছেলে আল্লাহওয়ালা হবে। তার পা থেকে মাথা পর্যন্ত নবীর তরিকায় তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে পরিচালিত করে। গুনাহ মাফের জন্য আসছে, তার দিলটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ইসলার জন্য আসছে। যার কারণে আমি তখনই অনুভব করতে পারছি, আমি তখনই বুঝতে পারছি। এরপরে আমি সিদ্ধান্ত নিয়েছি এই যুবককে আমি বিবাহ করব। আল্লাহর বান্দা যুবক কি করছে? রাজি হয়ে বিবাহ করছে। তো প্রথমে যুবক কি ছিল? আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের আশায়, আখিরাতের আশায়, কবরের ভয়ে যুবক কি করছে? আল্লাহর জন্য মুজাহাদা করছে। আল্লাহ তার জন্য দুনিয়ার মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু দান করছে। এজন্য ভাই, আপনি যদি আখিরাতকে পাওয়ার জন্য করি তখন দুনিয়াও হবে আর আখিরাতও হবে। আর যদি দুনিয়ার জন্য করি, দুনিয়াও হবে না, আখিরাতও হবে না। এজন্য আমরা ভাই যা কিছু করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহর জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার ইবাদত বন্দেগীর দ্বারা দুনিয়াও হবে, আখিরাতও হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপরে আমল করে আমলি জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।